চ্যালেঞ্জ যথেষ্ট কঠিন ছিল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর সহ কলকাতার একাংশ, দক্ষিণ 24 পরগনা ও হুগলির ভোট। তবে ষষ্ঠ দফায় সেই পরীক্ষায় প্রায় ফুল মার্কস পেয়ে পাশ করে পুলিশ। ভবানীপুর হোক বা কলকাতা বন্দর, যাদবপুর হোক বা ভাঙড়, কোথাও একটু বেচাল দেখলেই লাঠি হাতে তেড়ে যান উর্দিধারীরা। তাঁদের সক্রিয়তায় বুথের আশেপাশে ঘেঁষতে পারেনি বহিরাগতরা। নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছেন ভোটাররা। তবে এর মধ্যেও শাসক দলের হেভিওয়েট প্রার্থীরা ছিলেন স্বমহিমায়। সাতগাছিয়া তৃণমূল প্রার্থী সোনালী গুহকে যেমন প্রকাশ্যে বিরোধী এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিতে দেখা যায়। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় আবার দলীয় কর্মীদের 80% ভোট করানোর টার্গেট বেঁধে দিয়ে বিতর্কে জড়ান। ভোটটা আমাদের করাতে হবে, যত পার্সেন্ট 72% 80 করাতে হবে। এরই মধ্যে ভাঙড়ে দেখা যায় এক অন্য ছবি, যেখানে তৃণমূল প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লার অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই দাপুটে নেতা আরাবুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। পার্টিটা তো আরাবুলি তো হারাবার জন্যই তো টিকিট পাইনি বলেই চেষ্টা করছে। প্রচন্ড মন মেরেছে। হ্যাঁ, আরাবুলির লোকেরা। উত্তরে জোড়াসাঁকোর পর দক্ষিণে দাপটের সঙ্গে বন্দর সামলাতে দেখা যায় সেই কলকাতা পুলিশের ডিসিডিডি 2 নগেন্দ্র ত্রিপাঠীকে। বেকায়দায় দেখলেই চর লাঠি। ভোটারদের নিশ্চিন্তে বুথমুখী করতে আর ভোট দুষ্কৃতীদের রক্তচাপ বাড়াতে রাজপথে দেখা যায় কলকাতা পুলিশের সাঁজোয়া বাহিনীকে। পুলিশের এই সক্রিয় ভূমিকা যেমন শাসকের চোখে লেগেছে, তেমনি চোখে পড়েছে সাধারণ মানুষেরও। শুধু প্রতিক্রিয়াটাই ভিন্ন ছিল। এক পক্ষ মেপেছে, আরেক পক্ষ বাহবা দিয়েছে। এবিপি আনন্দ।